আরবের বুকে মক্কা নগরে মা আমিনার যেথায় ঘর। আরবের বুকে মক্কা নগরে মা আমিনার যেথায় ঘর। খোদার করুণা কৌসার হয়ে ঝরছে সেথায় বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাংলাদেশের প্রান্ত হতে, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল। বলেন, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল। আমার কণ্ঠে কণ্ঠ মেলাই, আমার কণ্ঠে কণ্ঠ মেলাই তোমার আশিক কুল, তোমার আশিক কুল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাইতুল মারুফ জামে মসজিদে উপস্থিত সম্মানিত মসজিদ কর্তৃপক্ষ, উপস্থিত আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মুসল্লি ভাইরা, সবাইকে আজকের এই পবিত্র মাস রবিউল আউয়ালের দ্বিতীয় জুমায় 11 তারিখের আজকের এই পবিত্র জুমায় আমরা জুমার শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সে মহান রব্বে করিমের আলিশান দরবারে অনন্ত জুদ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে কবুল করে আগে আগে মসজিদ আসার এবং বসার সুযোগ এবং তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই মিলে সমবেত কণ্ঠে সমস্বরে সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকুর এবং সুজুদ পেশ করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমাদের প্রশংসার মালিককে, প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? নিয়ামত বাড়িয়ে দিবেন কে? প্রশংসা যদি আদায় না করি নিয়ামত কেড়ে নেবেন কে? আযাবে পাকড়াও করবেন কে? একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সদা সর্বদা
একজন মালিকের দরবারে প্রশংসা আদায় করবে। আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। লাখো কোটি তার থেকেও আরো অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হাবিবুনা, রাসূলুনা, ইমামুনা, কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় হায়াত দিয়ে, ঈমান দিয়ে, আল্লাহ তাআলা নেক আমলের বিশাল বড় এক সুযোগ এবং তৌফিক দিয়ে জুম্মার নামাজে অনেক মানুষের আগেই আমাদেরকে আসার সুযোগ দিলেন। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা তো মনে করি যে আলহামদুলিল্লাহ, এটাই মানেই শুকরিয়া। এটাই কমপ্লিট শুকরিয়া নয়। আল্লাহ তাআলা আপনার কানে আল্লাহু আকবারের ধ্বনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে এই আওয়াজগুলো, পৃথিবীর শ্রেষ্ঠ এই আওয়াজগুলো কানের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। এর উত্তর শুধু আযানের উত্তর দিলেই হয় না, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা দিলে জবাব হয়। কিন্তু প্রকৃত জবাব হইল যে ব্যক্তির কানে এই আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন, ওই ব্যক্তি সশরীরে মসজিদে হাজিরা দিয়ে পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে হবে। যদি এটা আদায় হয়, তাহলে একজন ব্যক্তির এই আজান শোনার যে পরিপূর্ণ শুকরিয়া আদায়, এইটা আদায় করা হবে। তা না হলে অর্ধেক আংশিক শুকরিয়া আদায় করা হবে। হাজিরিন, পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে, অনেক ভাইয়েরা ঘুরতে যায়, সেখানে সারা এক সপ্তাহ থেকে আসে, কিন্তু তাদের কানে আজান যায় না। এমন রাষ্ট্র আছে না নাই? এমন পৃথিবীর বুকে অনেক রাষ্ট্র আছে যেখানে উচ্চ স্বরে আজান দেওয়ার অনুমতি নাই। এমন রাষ্ট্র আছে না নাই? তো সেই জায়গার যারা মুসলিম আছে, তারা নিদারুণ কষ্ট ভোগ করে, তাদের হৃদয়ে যন্ত্রণা অনুভব করে, বেদনা অনুভব করে, কিন্তু করার কিছুই থাকে না। আর আমাদের বাংলাদেশের রাজধানী, ক্যাপিটাল অফ ঢাকা, অর্থাৎ বাংলাদেশের রাজধানী যেই শহর, এই শহরটাকে বলা হয়েছে দ্য সিটি অফ মস্কো। পৃথিবীর বুকে একটা শহরের নাম দেওয়া হয়েছে মসজিদের শহর, আর সেটা হচ্ছে আমার আপনার সোনার বাংলাদেশের রাজধানী। জোরে কান সুবহানাল্লাহ। এমন একটা শহরে, এমন একটা রাষ্ট্রে বসবাস করার পরেও যে ব্যক্তি আজান শুনে মসজিদে আসতে পারে না, তার মতো কপাল পোড়ার হতভাগা বান্দা আল্লাহর দুনিয়ায় জমিনে একজন হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। পৃথিবীতে অনেক নবী এসেছেন, আদম নবী থেকে পর্যন্ত আমাদের নবী পর্যন্ত প্রায় ১.৫ লক্ষ নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন। কিন্তু সব নবীর উম্মত কি আমাদের মতো একজন নবী পেয়েছেন? বলুন, আমাদের মতো একজন নবীর উম্মত হওয়ার সুযোগ সবাই পেয়েছেন? কি খুশনসিব, কি সৌভাগ্য, কি সাত্রজার ধন! কোন ভাষায় আপনি এটার বহিঃপ্রকাশ করবেন, এমন কোন ভাষা তো আমাদের জানা নাই, পৃথিবীর কোন কবি সাহিত্যিকের জানা নাই। একজন নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলের উম্মত হতে পারা এত বড় সৌভাগ্য, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ পাক আমাদের সেই সুযোগ দিলেন, তৌফিক দিলেন। এই নিয়ামতের শুকরিয়া যেন আমৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা আদায় করতে পারি। ওগো আল্লাহ, সেই তৌফিক আমাদের দান করেন, সবাই বলেন আমিন। বনি ইসরাইলের এমন অনেক নবী যারা আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন। তারা বলেছিলেন, ওগো আল্লাহ, আখেরি জামানার যদি ওই নবীর উম্মত হতে পারতাম, তাহলে এই নবুয়ত না পেলেও কোনো আফসোস থাকতো না। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হতে পারা কত বড় খুশনসিব, কত বড় সৌভাগ্য!
কল্পনা করতে পেরেছেন সমস্ত নবীর উম্মতেরা যদি হিসাব শেষও হয়ে যায় তাহলে গেটে যে দাঁড়িয়ে থাকতে হবে, গেট খুলবে না তাদের জন্য। আমার আপনার নবীর উম্মতেরা যতক্ষণ ওই জায়গায় না যাবে, ফেরেশতা বলবে আখিরি জামানার পয়গম্বর নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী যতক্ষণ না আসবে, তিনি যতক্ষণ এই জান্নাতের গেটকে উদ্বোধন না করে দিবেন, একজন নবীর উম্মত এই গেট দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, এটার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সুতরাং এই নবীর শুকরিয়া আদায় করতে হবে নবীকে কমপ্লিট অনুসরণ করার মধ্য দিয়ে, ঠিক কিনা বলেন? নবীকে কমপ্লিট ভাবে যখন আমরা অনুকরণ করতে পারবো, তাহলে আমাদের উপরে খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রাসূল, হ্যাঁ আপনি জানিয়ে দেন, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর ভালোবাসা যদি হাসিল করতে চাও, ফাত্তাবিউনি, মাত্র একটা কাজ করো, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে পরিপূর্ণভাবে আমি রাসূল, আমাকে ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, আমার অনুকরণ করো, তোমার ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, আর আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে বড়ই ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, সুতরাং রাসূল বলে গেছেন, আল্লাহ অর্ডার দিয়ে বলিয়েছেন, আপনার উম্মতেরা যদি আপনাকে পরিপূর্ণ অনুসরণ করতে পারেন, তাহলে আসমানের উপরের আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য অনুসরণ করতে হবে কাকে? আওয়াজ করে বলুন, কাকে? রাসূলকে। রাসূল তিনি দাড়ি রেখেছেন, এই জন্য আমি দাড়িকে ভালোবাসি, দাড়িকে রাখি। রাসূল নামাজ পড়েছেন, নামাজকে আমি ভালোবাসি, নামাজকে আমি আদায় করি। রাসূল বড় জামা পড়েছেন, আমি এই জন্য সেই জামাকে ভালোবাসি এবং সেই জামাকে মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তারখানা বিছিয়ে খাবার খেতে পছন্দ করেছেন, এই জন্য আমি পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর আগে, ঘুমানোর আগে মেসওয়াক করা পছন্দ করতেন, এই জন্য আমি মেসওয়াক করি। রাসূল ডান কাতে শুইতে পছন্দ করতেন, এই জন্য আমি উম্মত ডান কাতে শুইতে পছন্দ করি। আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা কাজে যখন রাসূলের সাথে আমার কাজ, আমার সবকিছু মিলে যাবে, আমার উপরে খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? এখন এই কথাগুলো বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো যেভাবে করেছেন, ওই কাজগুলো ওইভাবে করলে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে কালিমা দাওয়াত দিতে যে অনেক কষ্ট করেছেন, আমাদেরকেও যদি ইসলামের জন্য একটু কষ্ট করার দরকার হয়, তাহলে সেইটা আমরা করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক বলছেন, রাসূল আপনাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আছে আমার। আল্লাহ পাক সূরা সফের ভিতরে সেইটা জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। মহাপবিত্র সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াত সহকারে কে পাঠিয়েছেন?
ওয়াদিনিল হক, সত্য দিন সহকারে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন কিসের কারণে? লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, যেন সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে দিন ইসলামকে যেন কায়েম করতে পারে, দিন ইসলামকে যেন বিজয় করতে পারে। এই জন্য আমি আল্লাহ রসুলকে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয় করার জন্য ঘর ছেড়ে দিলেন, সম্পদ ছেড়ে দিলেন, নিজের মাতৃভূমিকে ছেড়ে দিলেন, মক্কা ছেড়ে দিলেন, রাতের আধারে মদিনায় চলে গেলেন। 7 দিন না খেয়ে থেকে পেটে পাথর বাঁধলেন, নিজ হাতে কোদাল দিয়ে কেটে খন্দকের পরিখা খনন করলেন। এতটা কষ্ট করে করে এমন একটা সময় এসে গেল, মদিনার বুকে ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, শুধু একটা কথা আপনাদেরকে জানালাম, রসুল মিসওয়াক করতেন, আমি মিসওয়াক পছন্দ করি। রসুল নামাজ পড়েছেন, আমি নামাজকে ভালোবাসি। রসুল সুরমা ব্যবহার করতেন, আমিও পছন্দ করি। রসুল আতর মাখতেন, আমি আতরকে ভালোবাসি, আতর গায়ে লাগাই। রসুল দাড়ি রাখতেন, আমি দাড়িকে ভালোবাসি, আমি দাড়ি নিজে মুখে রেখেছি। আমরা মুসলমানেরা এটা কিন্তু ভালোবাসি। কিন্তু রসুল দিনকে বিজয় করতে যায়া 27টা যুদ্ধ নিজে করেছেন। এইটাও আমাদের ভালোবাসার দরকার আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, দিন বিজয় করতে যেয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের সাথে আতাত করে নাই। প্রয়োজনে ঘর ছেড়ে দিলেন, সব ছেড়ে দিলেন। তারপরেও আবু জেহেল, উতবা, লাহাব তাদের সাথে আপোষ করে চলে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ত্যাগ তিতিক্ষা স্বীকার করলেন। আমার বাংলার প্রিয় মুসলমান ভাইরা, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে ইসলামকে তার আসল মর্যাদা দেওয়ার জন্য যদি একটু সুযোগ পান, অতটা কষ্ট নয়, একটু সমর্থন করার দরকার আছে না না? যদি সুযোগ আসার পরেও ইসলামের সাথে না থাকেন, তাহলে রসুলের সামনে যখন দাঁড়াবো, কি জবাব দেব আমরা? সেই জবাব কিন্তু আমরা সঠিকভাবে দিতে পারবো না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আমি এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দিনকে বিজয় করার জন্য। দিন মানে কি? দিন মানে আমরা শুধু মনে করি ধর্ম না। দিন মানে হচ্ছে ইসলামের যেই শব্দ, আরবির শব্দ হচ্ছে মাযহাব, মাযহাবুন মানে হচ্ছে ধর্ম, আর দিন মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একটা মানুষ, একটা সমাজ, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, টোটাল তার নাম হচ্ছে দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত জীবন ব্যবস্থা পরিচালিত হয়েছে, সমস্ত মতবাদ, সমস্ত এই জীবন ব্যবস্থার উপরে ইসলামী জীবন ব্যবস্থাকে, এই দিন, এই নীতি, এই কানুন, এই বিধানকে বিজয় করার জন্য আমি রসুলকে, আল্লাহ পাক বলছেন, আমি রসুলকে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কেন দিনকে বিজয় করা লাগবে? আমরা সবাই নামাজ পড়তে পারতেছি, আমরা সবাই রোজা রাখতে পারতেছি, আমরা সবাই মুখে দাড়ি রাখতে পারতেছি, বাধা আছে? কথা বলে না, বাধা আছে? যদিও পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর ভিতরে আজও যদি কেউ রসুলের সুন্নাত রাখতে চায়, অনুমতি ছাড়া পারবে না। কি অনুমতি ছাড়া? কারণ লিখিত দরখাস্ত দিতে হয়, স্যার যদি পাস করেন তাহলে তুমি রবির সুন্নাত রাখতে পারবা, তাছাড়া রাখতে পারবে না। এরকমের নিয়ম এখন বাংলাদেশে আছে। আমি বলতে চাচ্ছি যে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন কয় বছর? কথা বলেন সবাই। 13 বছর। অর্থাৎ নবুয়ত পাওয়ার পরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন কয় বছর? 23 বছর। অর্থাৎ 40 বছর যদি তিনি নবুয়ত পান, 63 বছর জীবনে বেঁচে ছিলেন, নবুয়ত পেয়েছেনই 40 বছর, তাহলে বাকি থাকলে কয় বছর? 23 বছর। মক্কায় কাটালেন কয় বছর? 13। একজন মুসলিম হিসাবে আমাদের নবীর জীবনটাকে এরকমের ভাগ করে একটু জানার দরকার আছে না নাই? নবুয়ত পেলেন 40 বছরে, মক্কায় থাকলেন 13 বছর, বাকি থাকে কয় বছর? 10 বছর থাকলেন কোথায়? মদিনায়। টোটাল জিন্দেগিটা এই। এখন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার যখন অনুমতি পেলেন,
এই অনুমতি পাওয়ার পরে গোপনে গোপনে দাওয়াত দিলেন 3 বছর, আর 10 বছর দিলেন প্রকাশ্যে। দাওয়াত দেওয়ার পরে সবার হাতে ধরলেন, পা ধরলেন, আবু জেহেলের কাছে ঝড়ের ভিতরে গেলেন। তার কারণ আরব দেশের একটা নীতি ছিল, ঝড়ের ভিতরে যদি কেউ বাড়িতে যেত তখন তাদের একটা রুল ছিল, ওনারা এটা পালন করতেন যে এই বিপদের সময় সে যা চাবে সামর্থ্য অনুযায়ী আমি তাকে তা দিয়ে দেব। আবু জেহেলের গেট যখন টোকা দিচ্ছে, এই বিপদে যেই আসুক ও যা চাইবে আমি তাই দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। খুলে দেখে যে ভাতিজা মোহাম্মদ চলে আসছে। চাচা যান, আপনি দুনিয়ার যে সম্পদ আমাকে দিতে চান আমি তো ওইটা নেব না। আপনি যদি গোটা পৃথিবীর সম্পদ দিয়ে আমাকে যতটা খুশি করতে পারবেন না, শুধু মুখ দিয়ে মনে প্রাণে যদি বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই গোটা দুনিয়ার থেকেও আপনার প্রতি বেশি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তারপরেও তিনি সেইটা ওই সময় দিতে রাজি হন নাই, তিনি তিনার ওয়াদাকে রক্ষা করতে পারে নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দ্বীনের দাওয়াত দিলেন, এত কষ্ট করলেন, আচ্ছা বলেন তো ওই 13 বছরের দাওয়াতে মক্কা থেকে সুদ ব্যবস্থা বাদ হয়ে গিয়েছিল? কথার জবাব দিতে হবে। সুদ কি বাদ হয়েছিল? নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল? আবু জেহেলদের সময় নারীর কোনো মর্যাদা ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু নবুয়াত কিন্তু তিনি দাওয়াত দিলেন কয় বছর? 13 বছর। মদ বন্ধ হয়েছিল? মদও বন্ধ হলো না। জুয়া খেলা বন্ধ হলো? বন্ধ হয় নাই। পুত্র কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া বন্ধ হয়েছিল? হয় নাই। কারণ যেইগুলো আইন করে পাশ করা হয় ওইগুলো আইন করেই আবার বন্ধ করতে হয়, ওইগুলো ওয়াজের মাধ্যমে বন্ধ হয় না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে সুদ আছে না নাই? আচ্ছা বলেন তো, ন্যূনতম যদি কেউ 1 টাকা, বেশি হুজুর আমি মাত্র 1 টাকা খাবো, কয় টাকা? তো 1 টাকা যে সুদ খায় তার তো গুনাহ নাই? হ্যাঁ আছে। কি গুনাহ? আপনারা বলেন তো মুখ দিয়ে, আমি না বলি। 1 টাকা সর্বনিম্ন, 1 টাকাও যদি কেউ সুদ খায় এটার গুনাহ কি? কয়বার? 33। 70 বার না, নিজের মাকে সে বিয়ে করে 33 বার। আমি একটু ভালো ভাষায় বললাম, আর নিজের মাকে নিকাহ করে কয়বার? নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা এই হাদিসটা বাংলার মুসলমানেরা একবার শুনলো না আরো অনেকবার শুনছে? কিন্তু বাংলাদেশ থেকে আমাদের আল্লামা সাইদি সাহেব ওয়াজ করেছেন প্রায় 50-60 বছর, হাফিজজি হুজুর ওয়াজ করেছেন, হাবিবুল্লাহ বিলালি সাহেব ওয়াজ করেছেন, বড় বড় হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব ওয়াজ করেছেন, ঠিক কিনা বলেন? এখন আজহারি সাহেব ওয়াজ করতেছেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা সাহেব ওয়াজ করতেছেন, মামুনুল হক সাহেব ওয়াজ করতেছেন, আমির হামজা সাহেব ওয়াজ করতেছেন। ওয়াজ কি কম না আরো বেশি? বুঝতেছেন আমার কথা? সুদ বন্ধ হয়ে গেছে তো? কমে গেছে অনেক না বাড়ছে? আচ্ছা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ওয়াজ করলেন মক্কায় কয় বছর? বলে না কথা, কয় বছর? 13 বছর। সুদ বন্ধ হলো? মদ বন্ধ হলো? জুয়া বন্ধ হলো? নবীর ওয়াজও বন্ধ করতে পারে নাই, কারণ ওই সময় সংসদ ভবনের নেতৃত্ব ছিল আবু জেহেলের মতো কাফের, ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ ভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বড় বড় উলামায়ে কেরাম এবং তাফসীর কারকরা ওয়াজ করে যাচ্ছে, দিন রাত ওয়াজ কালিমা সবকিছু তাবলীগ জামাতের ভাইয়েরা কষ্ট করে যাচ্ছেন, কিন্তু বাংলা থেকে সুদ বন্ধ হয় নাই, আরো দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ সংসদ ভবন থেকে সুদ পাশ হয়ে গেছে। বাংলার জমিনে 1 টাকা সুদ খাইলে 33 বার মায়ের সাথে জিনা করার এই গুনাহটা যদি বন্ধ করতে চাও, সংসদ ভবনে যাই কোরআনের আইন পাশ করতে হবে, তাছাড়া বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত ওয়াজ করব আমি, বাংলাদেশের সব হুজুর ওয়াজ করবে, প্রত্যেকটা ঘরে ঘরে যায় পায়ে ধরবে, সুদ বন্ধ হবে না, কারণ আইন পাশ করা নাই, ঠিক কিনা বলেন? নবী করিমকে কেন দ্বীনকে বিজয় করার কথা বললেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। রাসূল, আপনাকে আমি পাঠিয়েছি দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামী মতবাদকে প্রতিষ্ঠা করুন, বিজয় করুন।
তাহলে আপনি মদিনায় চলে যাবেন। সেইখানে যে যখন রাষ্ট্র কায়েম হয়ে গেল, 13 বছর দাওয়াত দিলেন, ওয়াজ করলেন, মায়ের খাইলেন, রাতের আধারে মানুষের কাছে কাছে দাওয়াত দিলেন, কিন্তু সুদ ঘুষ কোনো কিছুই বন্ধ হলো না। এরপরে আল্লাহ পাক বললেন, রসূল অনেক কষ্ট করেছেন, এখন আমি আপনাকে একটা দোয়া শেখাই দেই। দেখেন, আপনি বলুন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহু আকবার। রসূল, হ্যাঁ আপনি আমার কাছে দোয়া করুন, ওগো আল্লাহ, আমাকে আপনি একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন এবং আপনি আমাকে একটি সাহায্যকারী রাষ্ট্রীয় শক্তি আমাকে দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, সুলতানাত মানে হচ্ছে রাষ্ট্রীয়, নাসীরা সাহায্যকারী একটা রাষ্ট্রীয় শক্তি আমাকে দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রসূল আপনি চান মোনাজাত করে আমার কাছে, আমি দেব। অনুমতি হয়ে গেল, মক্কা ছেড়ে দিলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে পরামর্শক্রমে ওই সময় রাষ্ট্রীয় প্রধান হওয়ার কথা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কে হওয়ার কথা ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। উনি মদিনার লিডার ছিলেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, অধিকাংশ মানুষ বললেন, না, রসূল যেখানে এসে গেছেন সেখানে আমরা অন্য নেতাকে চাই না, আমরা একজনকেই মদিনার লিডার বানাতে চাই, তিনি আমাদের প্রাণের রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বসম্মতিক্রমে নবীর দিকে মতামত চলে আসতো, তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রেসিডেন্ট যখন হলেন তখন তিনি দেখেন মদিনার সনদের মতো একটি সুন্দর সংবিধান প্রণয়ন করলেন, দি ম্যাগনা কার্টা। এই ইতিহাসে মদিনার সনদের নাম হচ্ছে ম্যাগনা কার্টার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান যেটা হয়েছে সেটা আমার রসূল করে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সনদে পৃথিবীর কোন জনপদ, কোন মানুষ, কোন রাষ্ট্র যদি পরিচালিত হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, সেই রাষ্ট্রটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি রাষ্ট্র হয়ে গেল! 3 দিন পর্যন্ত রাস্তার ভিতরে এত বড় সোনার খান্ডা পড়ে থাকে, 3 দিন চলে যায়, ওই জায়গায় স্বর্ণের টুকরাটা পড়ে আছে, কেউ হাত দিয়ে স্পর্শ করে না। এমন একটা রাষ্ট্র হয়ে গেল যে রাষ্ট্রের সোনার দোকানদারেরা দোকান খুলে রেখে মসজিদে নববীতে নামাজ পড়ে এদিক ওদিক চলে যায়, সংসারের কাজ করে আবার দোকানে ওঠে। একটা টাকার সম্পদ দোকান থেকে কেউ ধরে না, কেউ নিয়ে যায় না। এমন একটা রাষ্ট্র হয়ে গেল, হযরত ওমরকে সেই রাষ্ট্রের থানার একজন ওসি বানাই দিলেন, কাজী বানাই দিলেন। 2 বছর দায়িত্ব পালন করার পরে হযরত ওমর খাতাপত্র নিয়ে আইসা দরবারে বললেন, আমি আর এই দায়িত্ব পালন করব না। কেন ওমর, এই দায়িত্ব তো বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব, পালন করবা না কেন? বলছে, 2 বছর ধরে বসে থাকলাম, আমার কাছে 2 বছরের ভিতরে একটা মামলা কেউ দায়ের করে নাই, মামলাই নাই, থানা দিয়ে কি হবে? আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল, মানুষগুলো সৎ হয়ে গেল, নেক হয়ে গেল, সোনার মানুষ হয়ে গেল, সুদ বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, দুর্নীতি বন্ধ হয়ে গেল, গোটা পৃথিবীর দিকে দাওয়াত ছড়িয়ে গেল। মাত্র 10 বছরের ভিতরে পৃথিবীর অর্ধেক পৃথিবী ইসলামের পতাকা তলে চলে আসলো। সবাই বলো, শান্তি প্রতিষ্ঠা যদি করতে চাও, সমৃদ্ধি যদি পেতে চাও, সমস্ত রাষ্ট্রীয় মতবাদ বাদ দিয়ে নবী মুহাম্মাদের মতবাদকে মেনে নাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমরা মুসলমান, আমরা নবীর উত্তরসূরি, আমরা নবীর উম্মত, ঠিক কিনা বলেন? সুতরাং প্রত্যেকটা জায়গায় আমাদেরকে রসূলের অনুসরণ করার দরকার আছে না? রাষ্ট্রীয় প্রধান হওয়ার কথা ছিল মদিনার বুকে আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু হয়ে গেল আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কারণ আব্দুল্লাহ ইবনে উবাই তো মনে মনে বিরাট খুশি, ঠিক না? হ্যাঁ, আমার হওয়ার কথা হয়ে গেল টুপিওয়ালা, হয়ে গেল দাড়িওয়ালা, এটাকে মেনে নেওয়া যায়? এই জন্য তিনি গোপনে গোপনে পার্শ্ববর্তী রাষ্ট্র যেখান থেকে তিনি এসেছেন হিজরত করে, ওইখানের যিনি লিডার, আগের থেকে ইসলাম দেখতে পারে না, টুপিওয়ালাদের দেখতে পারে না, দাড়িওয়ালাদের দেখতে পারে না, সারা জীবন টুপি আর দাড়িওয়ালাদেরকে মেরেছে আবু জেহেল। আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো আমারও শত্রু যারা, আবু জেহেলেরও শত্রু তারা, সুতরাং গোপনে একটু আতাত করলে মনে হয় লাভ হবে। গোপনে আতাত করে উহুদের প্রান্তরে নবী যখন যাবেন, তখন তার সাথে আতাত শুরু করে দিল যে অমুক পথ দিয়ে নবী যাবেন, আপনি আক্রমণ করবেন, আমি আপনাকে তথ্য দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, যুগ যুগ ধরে এটাই ইতিহাস, এটাই ইতিহাস। ইসলাম যখন প্রতিষ্ঠিত হতে যাবে, ইসলাম যখন কায়েম হতে যাবে, একদল মর্দে মুজাহিদ, একদল নিবেদিত প্রাণ জানবাজ মুজাহিদ জান মাল কোরবানি করে ইসলামকে কায়েম করতে যাইবে, তখন ওই যে যারা মুনাফিক রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ যারা পেয়েছে, এরা কি এই স্বাদ, এই রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ সহজে ভুলে যাবে? আপনি কি মনে করছেন সহজেই ছেড়ে দিবে? সহজেই টুপিওয়ালাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেবে? তার কারণ তারা জানে ক্ষমতায় যাইতে পারলেই এক রাত্রে 1,00,000 কোটি টাকার মালিক হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? একটা বালিশের দাম 60 লক্ষ টাকা ধরা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? একটা কলা গাছ লাগানো 1,00,000 টাকা বিল করে সেই টাকা খাওয়া, এইটা সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, ঠিক কিনা বলেন? আর টুপিওয়ালারা গেলে সব কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা চায় না। তদানীন্তন সময়ে নবীকে যেইভাবে তারা রাষ্ট্রীয় প্রধান চান নাই, এখনো অনেক মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, এটাও অনেক মুসলমান চায় না, আছে না? না, আপনি একটু মিলায় দেখেন আপনার চরিত্র, আপনার কার্যক্রম কার সাথে মিলে। বাংলার বুকে 92% মুসলমান, কথা সত্য না মিথ্যা? বলুন, জোরে বলুন। এনারা যদি, অত দরকার নাই 60 জন 100 জনের, 60 জন যদি বলে হুজুর আমরা এই তারিখ একটা বড় সুযোগ পেয়েছি যে ইনশাআল্লাহ ইসলাম যদি সেই জায়গায় যায়, ইসলামের রং তো আসলে আজ পর্যন্ত বাংলার মুসলমানেরা দেখতে পায় না, দেখতে পেয়েছে? ইসলামের রং কি? ইসলাম যদি আসল জায়গায় যায়, এইটার কি ফজিলত, এটা বাংলার মুসলমানের আজ পর্যন্ত দেখতে পায় নাই। এখন কখন দেখতে পাবে? যখন এই জায়গার মানুষেরা ইসলামকে পরিপূর্ণভাবে সমর্থন করবে, ঠিক এই সময় ইসলামের পরিপূর্ণ রং তারা বাস্তবায়ন দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য এই দেশের 92% মুসলমান সবাই যদি মন থেকে চায় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তো অনেক মানুষ বাংলাদেশের হুজুররা প্রায় এক হতে যাচ্ছে। বাংলাদেশের মুসলমানদের একটা অভিযোগ ছিল হুজুররা কোনোদিন এক হয় না, ঠিক কিনা বলেন? আসলেই কিন্তু এটা বাস্তব। টুপিওয়ালারা কোনোদিন এক হয় না, ঠিক কিনা? রাম বাম সবাই এক হয়, কিন্তু টুপিওয়ালারা এক হয় না, তাই তো? কিন্তু এখন একটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত হয়তো হয়েছে, বড় বড় ইসলামী যে 8-10টা দল সবাই প্রায় এক হওয়ার রাস্তায় চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এই হুজুররা সবাই যদি এক হয়ে যায়, আমরা থাকবো তো হুজুরদের সাথে? থাকবো তো? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা মনে করতে পারেন যে হুজুর শুধু এই কথাগুলো বলে। আল্লাহর কসম করে বলছি, কোরআনে যদি এই কথাগুলো না থাকতো তাহলে আমি বলতাম না। কোরআনে যদি এই কথাগুলো না থাকতো তাহলে আমার কোনো প্রয়োজনই ছিল না এই কথাগুলো বলা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়াসসারিকু ওয়াসসারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তোমার সমাজে, তোমার রাষ্ট্রে যদি একজন চোর, সে পুরুষ হোক নারী হোক, যদি ধরা পড়ে প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি স্বরূপ তার হাত কেটে দাও।
আল্লাহু আকবার বলে। এই আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, বাংলার বুকে চোর থাকবে? কলমের চোর আর ছেঁচড়া চোর, কোন চোর থাকবে? কোন চোর থাকবে না। সম্মানিত হাজিরিন, এখন এটা বললাম চোরের শাস্তি, কিন্তু আল্লাহ তাআলার এই কোরআন কিসের জন্য নাজিল হয়েছে আমি আরেকটা আয়াত বলি। সূরা নিসা 105 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খসিমা। রাসূল, আপনার কাছে যত মামলা আসবে, আপনার কাছে যত মামলা আসবে, আপনি রাষ্ট্রীয় প্রধান, যত মামলা আসবে সমস্ত মামলার বিচার করবেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, যেই কিতাব আপনার প্রতি আমি নাজিল করেছি, এই কিতাবের আইন অনুযায়ী আপনি মামলার সব বিচার ফয়সালা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে আমরা তো সবাই মুসলমান, তাহলে কোরআনের অনুযায়ী কি বিচার ফয়সালা হয়? হয় না। এখন যদি এটা না করি, হুজুর আমরা করলাম না, তা কি সমস্যা? মোটামুটি ব্রিটিশ আইনে আমরা চলতেছি। এখনো বাংলার বুকে কোর্ট কাছারিতে যান, আমি যতটুকু খোঁজ নিয়েছি সেটা হলো বাংলাদেশের কোর্ট কাছারিতে 80% যত বিচার সব ব্রিটিশ আইনে চলে। কত পার্সেন্ট? 80% বিচার ফয়সালা এখনো সব ব্রিটিশ আইনে। অথচ ওই ব্রিটিশ খেদানোর জন্য আমরা কত আন্দোলন করেছি, ঠিক কিনা বলে? ব্রিটিশরা আমাদের অধিকার খর্ব করেছে, 200 বছর আমাদেরকে জুলুম করেছে, ঠিক কিনা বলে? তাদেরকে সরালাম, কিন্তু তাদের আইন আমরা ছাড়তে পারি নাই, ঠিক কিনা? এখন এই 200 বছরের শোষণের পরে তাদের আইনকে আমরা ধরে রেখেছি। তারপরেও হুজুর আমরা ওই আইনেই চলি, শুধু শুধু কোরআনের আইন অনেকেই বোঝে না, এই জন্য থাক। যদি এটা আমরা মনে করি তাহলে কি হবে? এবার চলে যান, এইটার ফজিলত কি ওইটা ওটা জানার দরকার আছে। সূরা মায়েদা, কি সূরা? মায়েদা সূরা 43, 44, 45 এবং 48 নম্বর আয়াত। এই আয়াতগুলো আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। রাসূল, হ্যাঁ, আপনার আমার নাজিলকৃত বিধান দিয়া কোরআনের আইন অনুযায়ী যারা বিচার ফয়সালা করবে না, আমার দরবারে তারা কাফের বলে সাব্যস্ত হয়ে যাবে। পরের আয়াতে চলে যান, সূরা মায়েদা, আল্লাহ পাক বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা কায়েম করবে না, তাহলে আমার দরবারে তারা জালেম হিসাবে গণ্য হয়ে যাবে। 48 নম্বর আয়াত, একই সূরা, সূরা মায়েদা, আল্লাহ পাক আরো ক্লিয়ার করতেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার নাজিলকৃত আমার এই কোরআনের আইন দিয়ে যারা বিচার কায়েম করবে না, তাহলে তারা আমার দরবারে ফাসিক হিসাবে গণ্য হয়ে যাবে। তাহলে কয়টা হলো বলেন তো, আপনারা শুনছেন? 1 নম্বরে কি বলছে? যারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কি? আল্লাহর কথা। 2 নম্বর, যদি না করে তাহলে তারা কি হবে? জালেম। 3 নম্বর, যদি বিচার ফয়সালা কোরআনের আইন অনুযায়ী না করে তাহলে কি হবে? আছে। একজন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে? বলুন, আর কিছু লাগবে? আমি সারা জীবন যাকে সমর্থন করেছি, সারা জীবন ব্রিটিশের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, কোরআনের একটা আইন পাশ করার জন্য কোনোদিনও চেষ্টা করে নাই এবং করবেও না। আপনি জানেন যে কিয়ামত পর্যন্ত এরা যদি ওই বাংলার সংসদে যায়, আল্লাহর কোরআন পাশ হবে না, আমিও জানি, আপনিও জানেন। তারপরেও আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদেরকেই সমর্থন করে গেছি। আল্লাহর দরবারে বাঁচা যাবে?
এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের 1 নম্বর উদ্দেশ্য হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সত্য সহকারে কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত মতবাদ পরিচালিত আছে সমস্ত মতবাদের উপরে ইসলামী মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী মতবাদকে বিজয় করার জন্য আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইসলামী মতবাদকে বিজয় করতে যে ঘর ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, অন্য রাষ্ট্রে যে আশ্রয় নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে রসুলকে ওইভাবে মহব্বত করার জন্য, একা একা তিনি কি ইসলাম বিজয় করতে পারতেন? যদি তার সাথে সত্যের পক্ষের একদল জান বা সাহাবী যদি না থাকতো তাহলে পারতেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের আধারে তারাও ঘর ছাড়লেন, তারাও বাড়ি ছেড়ে দিলেন, হিজরত করে রাতের আধারে ওনারাও মদিনায় চলে গেলেন, ঠিক কিনা বলেন? এরকমের সহযোগী পাওয়ার জন্য বাংলাদেশে বর্তমান আলেম ওলামারা তারা চায় যে বাংলাদেশে ইসলাম কায়েম হোক, কিন্তু আপনাদের মতো এই সমর্থক, এই মুসলিম উম্মাহ যদি আলেমদের সাথে না থাকে তাহলে আলেমরা সারা জীবন জিকির করেও কি কায়েম করতে পারবে? এজন্য আপনাদের সাথে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।